আচ্ছা, ওকে। আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদেরকে প্রথমে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। সেই প্লাগ ইনটার নাম হচ্ছে ইয়োস্ট প্লাগ ইন। আচ্ছা, এখানে এই যে প্লাগ ইন ইনস্টল করা তো দেখানোর দরকার মনে করি না, আপনারা পারবেন। জাস্ট প্লাগ ইনে গিয়ে ইয়োস্ট লিখলেই চলে আসবে সেখানে। আপনি প্রথমে ইনস্টল, এরপরে অ্যাক্টিভ, YOAST, ইয়োস্ট। ঠিক আছে, এটা অলরেডি ইনস্টল করা আছে এই যে। ঠিক আছে, তো ইনস্টল করার থাকলে আপনি এবার ভিতরে যাবেন। সেখানে ইনস্টল করা আছে ইওসটা, তাহলে এখানে দেখাই। ইওস ইনস্টল করার পরে ইওসটা কনফিগ করতে হয়। এই যে ফার্স্ট টাইম কনফিগ, এগুলা ওকে ওকে দিয়ে দিয়ে কমপ্লিট, শেষ। মানে এখানে যা যা চাইবে সেগুলো আপনি আপনার মতো করে দিলেই হবে। ঠিক আছে, স্কিপ করলেও করতে পারবেন, ইয়েস দিয়ে দিয়ে করবেন আর কি। যেখানে কি চাইছে, যে এখানে কন্টিনিউ দিতে বলছে, ওকে দিলাম। ঠিক আছে, সাইড প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন, এটা কি ব্যক্তি না অর্গানাইজ দিলেন। এখানে সাইডের টাইটেল, সাইডের নাম, এরপর হচ্ছে সাইডের লোগো দিয়া সেভ দিয়ে দিবেন। মানে এগুলো আপনারা বুঝে করতে পারবেন, এতটুকু করলে সেভ দিয়ে দিবেন, শেষ। তো তো এখানে আহ, কোনো প্রবলেম আছে কিনা, নাই প্রবলেম। তো এটা ইনস্টল হওয়ার পরে আমরা যখন এটা ইনস্টল হয়ে যাবে, এরপর আমরা পেজে চলে যাব, পোস্টে চলে যাব। পোস্টে চলে যাব। তো আমরা একটা নিয়ম করে দেবো, প্রত্যেকটা পেজে এবং পোস্টে ইয়োস্ট ক্যাটাগরি চলে যাবে। ইয়োস্ট প্লাগইনটা শো করবে। এই যে কতগুলো পোস্ট করব আমরা, বা যতগুলো পেজ আমাদের এখানে আছে, প্রত্যেকটা পেজের নিচে এবং অথবা প্রত্যেকটা পোস্টের নিচে এই ইয়োস্ট প্লাগইনটা শো করবে। তো আমরা আগের ক্লাসে তো এগুলা করছি, আপনারা দেখছেন তাই না? আমাদের এটা লেখা ছিল কিসের উপর ভিত্তি করে? এটা লেখা ছিল আইফোন প্রো ম্যাক্স এর উপর। ওকে, আমরা এগুলো সব কপি করে নিচ্ছি, এতটুকুই নিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এখানে পোস্ট করে দিলাম। এই যে, ঠিক আছে। আর টাইটেল তো তৈরি করতে হবে, আইফোন 14 প্রো ম্যাক্স রিভিউ উইথ ফিচার্স। ওকে, বাই স্পেসিফিকেশন। তো এখানে আমরা যে টেকনিক, এসইও এর জন্য যে টেকনিকটা আমরা ফলো করব সেটা হচ্ছে, আমাদের কিওয়ার্ড ছিল কি? আমাদের কিওয়ার্ড ছিল আইফোন 13 প্রো ম্যাক্স, এটা ছিল। অথবা আমরা আমরা আইফোন 13 প্রো ম্যাক্স রিভিউ, ঠিক আছে, এটাও নিতে পারি, বা এটাকেও কিওয়ার্ড হিসেবে নিতে পারি। যেটাকে আমরা কিওয়ার্ড নিব সেটাই আমরা আগে সিলেক্ট করে রাখবো। টাইটেলে কিওয়ার্ডটা থাকতে হবে। টাইটেলে কি থাকতে হবে? টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা থাকতেই হবে। আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডটা আপনার টাইটেল যেভাবেই তৈরি করেন না কেন, ঠিক আছে, সেই কিওয়ার্ডটা টাইটেল থাকতে হবে, এবং সেই কিওয়ার্ডটা কন্টেন্টের শুরুতেও থাকা উচিত। কন্টেন্টের শুরুতেও আছে, টাইটেলের মধ্যে আছে, কন্টেন্টের মধ্যে, যে আইফোন 14 প্রো ম্যাক্স কিওয়ার্ড। ঠিক আছে, এরপরে কন্টেন্ট গুলোকে একটু সাজাই নেই। আচ্ছা, এগুলোকে একটু বোল্ড করে দিচ্ছি আমি।
আচ্ছা, এখানে আমরা কি হবে পারফরমেন্স আইফোন 14 প্রো ম্যাক্স ম্যাক্স কি হবে পারফরমেন্স প্রো। এটাকে আমরা কি করব, আমরা এটাকে অন্য অক্ষরে নিয়ে যাব। অন্য অক্ষর বুঝছেন, হেডিং 2 না দিয়ে হেডিং 2 2 আছে, এটা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কিওয়ার্ডটা টাইটেলে থাকবে, এটা হচ্ছে H2 ট্যাগে আছে, এটাকে H2 ট্যাগ বলে। হেডিং 1, H2, H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত আছে। তো প্রথমটা হচ্ছে 2 তে থাকে, ডিফল্ট ভাবে 2 থাকে। এরপর আমরা 3 তেও আমরা একটা টাইটেল রাখলাম। কথা বলা বন্ধ করেন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতে সেটা H1 ট্যাগে থাকবে অথবা H2 ট্যাগে থাকবে, এরপরে H3, H4 ট্যাগেও থাকবে। এখানে আমরা কি ট্যাগ দিছি, H3 ট্যাগে দিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে ইউসুফ ভাই 111। ওকে। আচ্ছা, এখানে আমরা কি দিব, আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ম্যাক্স। আচ্ছা, এটাকে আমরা H4 এ রাখলাম। ঠিক আছে, পয়েন্ট গুলোকে বোল্ড করে দিতে হবে, নাহলে আর অন্যান্য পয়েন্ট থেকে এটা আলাদা হবে কিভাবে, তাই না? এখন এখানে আমরা একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে ধরেন ক্যামেরা সেকশনের ক্যামেরা ছবি দেওয়া উচিত এখানে। ধরেন আমি একটা ছবি লাগাই দেখাই দিচ্ছি, আইফোন 14 প্রো ক্যামেরা। ক্যামেরা ছবিটা নিতে হবে, এখানে ইমেজে যান, এই যে ক্যামেরা পার্ট দেখছেন, হ্যাঁ সুন্দর। তো আপনি যখন যেই পার্টটা পয়েন্ট আসবে সেই পয়েন্টে এখন কত, আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করতেছেন। এখানে নাম দেন আইফোন 14 প্রো ম্যাক্স ক্যামেরা, ওই নামে সেভ দেন, তাহলে ভালো হবে। ইমেজটাও এসই হবে, ইমেজটা যে নামে দিবেন ওইটাও ফেসবুক গুগল বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে আমরা ক্যামেরা জায়গায় ক্যামেরা ছবি দিব। তো ক্যামেরা, এখানে আমরা ছবিটা চাইলে আগেও দিতে পারি বা নিচেও দিতে পারি। ছবিটা কোথায় দেওয়া ভালো, আগে দেওয়া ভালো, বুঝছেন? এখানে আমরা ইমেজ, এই যে ইমেজ নিয়ে আসলাম, এখানে আমরা আমাদের ছবিটা দিয়ে দিই, ডেস্কটপ। ক্যামেরা সাইজ আপনার ইমেজের সাইজ করে দেন যতটুকু দিতে চান। ঠিক আছে, পুরো স্ক্রিন দিতে চাইলে পুরো স্ক্রিন যতটুকু দিতে চান। আমরা একটু আপডেট দিয়ে দেখি কেমন দেখাচ্ছে, ভিউটা কেমন দেখায়। হ্যাঁ আসছে, এই যে সুন্দর হয়েছে না? ঠিক আছে, কন্টেন্টের সাথে ক্যামেরা উপরও দিতে পারেন, চাইলে নিচেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, উপরও দেওয়া যায় নিচেও দেওয়া যায়। এভাবে স্টোরেজে তো ছবি দেখাতে পারবেন না, তাই স্টোরেজ বাদ, ক্যামেরা সেন্সর বা যেগুলো ছবি দেখানো যাবে, ব্যাটারির ছবি দেখানো যাবে, হ্যাঁ যেগুলো ছবি দেখানো যাবে, চার্জারের ছবি দেখানো যাবে, যেগুলো যাবে না সেগুলো বাদ যাবে, যেগুলো দেখাতে পারবেন সেগুলো দেখাবেন। ঠিক আছে, ছবি দিয়ে দিবেন। আর মোবাইলের এই প্রোডাক্টের ছবি তো অবশ্যই দিতে হবে, এই প্রোডাক্টটা ক্যামেরার ছবি এবং একটা হচ্ছে মোবাইলের ছবি, এই যে মোবাইলের ছবি দিতেই হবে।
তো এখানে আমরা মোবাইলের ছবিটা কোথায় দিব? এই যে পোস্টে যাব, এখান থেকে আমরা ফিচার, এই যে এখানে অথবা এভাবে ধরে নিয়ে ফেলাই দেন, তাও হবে। বুঝতে পারছেন? ওকে, এখন ওকে, এবার আমরা কি করব, এখানে কন্টেন্ট গুলোকে ঠিক করবো। অবশ্য কন্টেন্টের যে বানানটা, যে গ্রামাটিক্যাল বা ইত্যাদি দেখার জন্য বলছি, সেগুলো কিন্তু এই ফাইলে থাকতেই ঠিক করে ফেলবেন। ঠিক আছে, ফাইলে থেকে ঠিক করে তারপর এখানে পেস্ট করে দেবেন, তাতে কাজটা কমে যাবে। এবার আমরা এটাকে কপি করবো, টাইটেলটা কপি করে আমরা এখন নিচে যাব, একদম নিচে। এই যে এখানে আমাদের টাইটেলটা দিতে হবে, এই যে সেম টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে এসইও টাইটেল। ওকে, এই যে সবুজ চিহ্ন, মানে সবুজ চিহ্ন দেখানো মানে কি, গুড। এরপর হচ্ছে এখানে হবে কিওয়ার্ডটা। এখানে হবে কিওয়ার্ড। কিওয়ার্ড কি হবে? আইফোন 13 Pro Max। মানে মেইন কিওয়ার্ড যেটা, আমাদের কিওয়ার্ড কি আইফোন 13 Pro Max রিভিউ না, আমাদের কিওয়ার্ড হচ্ছে শুধুমাত্র আইফোন 13 Pro Max। তাহলে কিওয়ার্ডটা কোথায় দিতে হবে? এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে কি করবো, কিওয়ার্ডটা স্লাগে দিতে হবে। স্লাগ মানে এই লিঙ্কটা, ইউআরএল কে বলা হয় স্লাগ। এরপর কিওয়ার্ডটা দিতে হবে এখানে, এইটাই মেন জায়গা। এখন যদি আমি আপডেট দিয়ে দিই, তাহলে দেখবেন অনেক পরিবর্তন পাবো। এ- এখানে যে ছবিগুলো ইউজ করছে ওগুলোর জন্য কোনো কপিরাইট দেবে না? হ্যাঁ, ওটা এডিট করে নিতে হবে একটু, ছবিটা একটু সাইজ করে নিলে ঠিক হয়ে যাবে। ক্যানভাতে নিয়ে একটু সাইজ করে নেবেন। আচ্ছা, এটা কি ছবির কোনো স্যার পারফেক্ট কোনো সাইজ আছে কিনা, যে সাইজ দিলে ভালো হবে, নাকি র্যান্ডমলি সাইজ দেওয়া যাবে স্যার? এটা রেসপন্সিভ জায়গা, মানে এটা থিমের উপর ডিপেন্ড করে। কিছু থিম আছে মানে ইমেজ রেসপন্সিভ করে দেওয়া হয়েছে, আর হচ্ছে কিছু থিম আছে ইমেজ ফিক্সড করে দেওয়া আছে। তো আপনি একটা সব জায়গায় একই সাইজ ইউজ করলে ভালো। ধরেন যে সাইজটা ইউজ করার ফলে আপনার আহ, এখানে স্ক্রিনে সুন্দর দেখাচ্ছে, ধরেন এটা অ্যাকুরেট দেখাচ্ছে না, হাই টুইট দেখাচ্ছে, অ্যাকুরেট না, তাহলে আপনি সব ছবি একই সাইজ ইউজ করবেন। আপনি দেখবেন যে এটা সাইজ কত, ডাউনলোড করলে আমরা সাইজ দেখতে পারবো না, পারবো, তখন আমরা এটা ইউজ করতে পারবো। তখন সবগুলোতে একই সাইজ ইউজ করতে, তাহলে সুন্দর লাগবে, ছবি একই সাইজ হলে সুন্দর লাগবে। তাহলে আমরা কিওয়ার্ডটা কোথায় দিলাম? কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার আমাদের মূল কাজে চলে আসি। এই যে এখানে এসইও অ্যানালাইসিস, এখানে হচ্ছে এসইও এর মূল কাজটা হচ্ছে। তো দেখেন কিছু স্কোর কিন্তু অলরেডি হয়ে গেছে, এসইও কিছু অটোমেটিক আগে হয়ে গেছে। কেমন হয়েছে? কারণ আমরা যে আগে করছি সেগুলো হয়ে গেছে। তো সেগুলো কিভাবে হলো সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথম হচ্ছে টাইটেল। টাইটেল ওয়াইড, মানে প্রত্যেক এসইও যে টাইটেল, সেটা এখানে যদি আমরা সার্চ করি যে এসইও টাইটেল জেনারেটর, ঠিক আছে, এখানে আমরা চাইলে এসইও টাইটেল জেনারেটর আছে, এখানে আমরা কফি এআই করছে, এটা একটা এসইও টাইটেল। আচ্ছা, এটা পেইড, ফ্রিও আছে, পেইডও আছে। টাইটেল জেনারেটর আছে। স্যার, যখন আমাদের এই ব্লগ ওয়েবসাইটের রিচ বেড়ে যাবে তখন কি আমরা অ্যাডসেন্স অ্যাড করতে পারবো স্যার? করতে পারবেন, অ্যাডসেন্স করতে পারবেন, কিন্তু অ্যাডসেন্স ভালো না। অ্যাফিলিয়েটে অ্যাডসেন্স না করা ভালো। কেন? কারণ অ্যাডসেন্সের করলে অ্যাডসেন্স ট্রাফিক যখন অ্যাডসেন্সে ক্লিক করে চলে যাবে, তখন তো আপনার ভবিষ্যৎ টাকার প্রোডাক্ট সেল হবে না, তাই না? বুঝেন নাই? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এফ ইন ফর লিঙ্ক নামে একটা সাইট আছে। এফ ইন ফর লিঙ্ক, এটা দেখাছিলাম না আপনাদেরকে? হ্যাঁ, এফ ইন লিঙ্ক এমন একটা সাইট দেখাছিলাম আমি। এসইও টাইটেল জেনারেটর, এটাও র্যাঙ্ক হারাই ফেলছে মনে হয়।
স্যার এটা লিংকটা মিট বক্সে দিছি স্যার আমি অ্যাপিং অ্যাপিং না, হ্যাঁ নামটা বলেন, নামটা বললে হবে, আমি নামটা ভুলে গেছি, নামটা অ্যাপ বলেন। ডট অ্যাপ ডট আইএনকে অ্যাপ ডট FORALL INK, FORALL এই যে এটা, এই যে এটা আর কি, ইনক ফর। এখানে অ্যাকাউন্ট করতে হবে, এখানে তো অ্যাকাউন্ট আছে আমার। হয়েছে, এই টাকা চাইতেছে। আচ্ছা, SEO অপটিমাইজ, এখানে তারা দিছে আর্টিকেল লেখার জন্য। আইফোন ফর বেনিফিট গার্ডিং না, এই অ্যাপসটা উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা চ্যাট জিপিটি ইউজ করি তাহলে। তো রাইট এসইও টাইটেল, তাড়াতাড়ি তৈরি দিয়েছি। তারা কিন্তু কিওয়ার্ড রাখছে, দেখছেন লাস্টে কিন্তু কিওয়ার্ডটা রাখছে। আচ্ছা, এখন তো আমরা যে টাইটেলটা তৈরি করলাম সেটা ভালো হয়েছে, এই জন্য বলছে গুড। টাইটেল লেন্থ কত, ওয়াইড কত হতে হবে? টাইটেল ওয়াইড, এসইও টাইটেল WIDT ওয়াইড লেন্থ, এসইও ওয়াইড লেন্থ চেকার। হ্যাঁ, আমাদের টাইটেলটা আমরা যখন পোস্টটা করে ফেলবো, তখন আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিলে তারা বলে দিবে যে আমাদের ওয়েবসাইট টাইটেল মেটা এগুলো ঠিক হয়েছে কিনা, এটা তারা বলে দিবে। এখানে শুধু ইউআরএল অ্যালাউ করবে। আচ্ছা, এখানে তারা আমাদেরকে কিছু দিয়ে দিছে, আমরা এটাকেও হেল্প নিতে পারি। ওকে, কি বলছে? গুড, তার মানে আমাদের টাইটেলটা গ্রিন সিগন্যাল মারছে। ওকে, এইভাবে চেক করে নিতে হবে। এরপর হচ্ছে রাইট মেটা আইফোন 14 প্রো ম্যাক্স। তো মেটা আমরা লিখে নিচ্ছি, মেটা ডেসক্রিপশন। এটাকেও আমরা যদি চেক করে নিতে চাই, ডিসক্রিপশন এত বেশি হয়ে গেছে, কি বলছে? মেটা ডেসক্রিপশন বেশি হয়ে গেছে, তাহলে আমাদেরকে এটা একটু ছোট করে নিতে হবে। নিউয়েস্ট এডিশন মেইনলি ফিচারিং টেকনোলজি, এতটুকু দেখতে, এতটুকু নিলেই হবে।
টেস্ট করার কিন্তু সফটওয়্যার আছে, সো আমরা যে করতেছি সেটা আসলে কতটুকু ভালো সেটা আমরা কিন্তু চেক করতে পারবো। এই যে কি লেখছে, গুড, এক্সিলেন্ট, তাহলে আমাদের আর টেনশন নেই, আমরা এটাকে বসাই দেবো এখানে। কিন্তু এখানে পয়েন্ট যেটা বলতেছে, কিওয়ার্ড কিন্তু থাকতে হবে সব জায়গায়। কিওয়ার্ড আছে, আইফোন 13 প্রো ম্যাক্স আছে, কিওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, আছে। কিওয়ার্ড সব জায়গায় থাকতে হবে, আপনি যাই লেখেন কিওয়ার্ডকে ফোকাস করেই লিখতে হবে। তাহলে প্রথম টাইটেল ল্যান ঠিক আছে, এরপর টেক্সট ল্যান। টেক্সট ল্যান মানে হচ্ছে আমরা এখানে কতগুলো ওয়ার্ড ইউজ করছি, 300 প্লাস হইলেই গুড দেখে দিয়ে দেয়, বাট আমরা ইউজ করছি কত, 1600। এক্সিলেন্ট, গুড জব। কি প্রেস ইন সাবটাইটেল H2 এবং H3, দেখছেন তারা বলছে কিওয়ার্ড ওয়েবসাইটের টাইটেলে থাকতে হবে। কোন কোন টাইটেল থাকতে হবে, H2 টাইটেল এবং H3 টাইটেল। আমরা কিন্তু এটা, আমি কিন্তু অলরেডি এটা ইউজ করছি। এই যে প্রথমটা হচ্ছে প্রথমটা তো এমনি H2 টাইটেল এটা, আর এটা ছিল কি H3, তাই না, এটা ছিল H3। ওকে, এটা ছিল H3, তাহলে এটা হয়ে গেছে। এভাবে আমরা আমাদের গাইডলাইন ফলো করতেছি। আর তাদের এগুলো অটোমেটিক ভালো আমাদের অটোমেটিক এগুলো হয়ে গেছে কেন, কারণ এগুলো আমরা অটোমেটিক করছি, আগে চেক ছাড়া করছি এই জন্য। তো না হলে কি করতে হবে, এখন যদি S3 না দেখাইতো তাহলে আমাদের S3 দিতে হইতো, যেভাবে আমি দিছি প্রথমে। এবার কি প্রেস ইন স্ল্যাগ, দেখছেন কি প্রেস ইন স্ল্যাগ, কিওয়ার্ডটা স্ল্যাগে আছে, এটাও গুড জব। আচ্ছা, এরপর হচ্ছে মেটা ডিসক্রিপশন লেন্থ ইজ গুড। আমরা যে মেটা ডিসক্রিপশন লিখলাম, এই যে এটা এটাও কি ভালো। লেন্থ, লেন্থ মানে কি, এটা যে কত ওয়ার্ডে লিখলাম সেটাকে বলা হয় লেন্থ, ঠিক আছে। এরপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, এখানে হচ্ছে কি প্রেস ইন মেটা ডেসক্রিপশন, মানে কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে। কি প্রেস এখানে বলে কি প্রেস বলা হয়, মানে কিওয়ার্ডকে কি বলা হচ্ছে এখানে, কি প্রেস, ঠিক আছে, একই কথা। এরপর কিওয়ার্ড ডেনসিটি 24 টাইমস, তার মানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা এই ওয়েবসাইটে 24 বার ইউজ করা হয়েছে। কয়বার ইউজ করা হয়েছে, 24 বার। আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক আছে। তো আমাদের কি কিছু কি করতে হবে, কিছু ঠিক আছে, এভাবে কিছু রিমুভ করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে না, আমি আর রিমুভ করলাম না, একটা করে দেখা দিলাম। এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে, গঠন বা ওয়ার্ডের সেন্টেন্সের মিনিং ঠিক রেখে আমাদেরকে এভাবে পরিবর্তন করে দিতে হবে। 24 বার এটা বেশি, কয়বার থাকা উচিত, 5 থেকে 6 বার বা 4 বার বা মিনিমাম 3 বার। মানে 4 বার থাকা বেশি ভালো, 5 বার থাকলেও চলবে। আর কন্টেন্ট যদি অতিরিক্ত হয়, মানে 2000, 2500, 3000 কন্টেন্ট, সেখানে 7-8 বার থাকলেও সমস্যা নাই, কিন্তু আমাদের এই কন্টেন্টে 5 বারই যথেষ্ট। বাকিগুলো আমরা রিমুভ করে দিব টেকনিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কিপ্রেস লেন্থ, মানে কিওয়ার্ডটা আমরা কিওয়ার্ড চয়েস করছি কত, আইফোন 14 প্রো ম্যাক্স, 4টা ওয়ার্ডের কিওয়ার্ড। এই যে 4টা ওয়ার্ডের কিওয়ার্ড নিলাম, এটাও সুন্দর না, ঠিক আছে। এই ধরনের কিওয়ার্ড নেওয়াটা বেশি ভালো হয়েছে, সেটা সে বলতেছে। এরপর হচ্ছে কিপ্রেস ইন টাইটেল। টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ড ইউজ করছি, হচ্ছে এই জন্য একটা কিপ্রেস ইন ইন্ট্রোডাকশন। ইন আমাদের আর্টিকেলের ফার্স্ট লাইনে কি আছে, আমরা কিওয়ার্ড ইউজ করছি, এটা হচ্ছে কন্টেন্ট বিগিনিং ইউজড ইউজড আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ, গুড জব। ইমেজ আমরা ইউজ করছি। এখন প্রবলেম কিন্তু আছে কয়েকটা, দেখেন এখানে কিন্তু প্রবলেম আছে 4টা প্রবলেম। উপরেরটা প্রবলেম না, লাস্টের 3-4টা হচ্ছে প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে ইউ হ্যাভ ইউজড দিস কিওয়ার্ড, ইউ হ্যাভ ইউজ দিস কিওয়ার্ড, তার মানে বলছে হচ্ছে যে এই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটে আমরা আগে ইউজ করছি। মানে আই মিন এই নামে 2টা আর্টিকেল আছে আমাদের এখানে। এই নামে কয়টা আর্টিকেল আছে, মানে এই কিওয়ার্ড নিয়ে আমাদের এখানে অন্যান্য আর্টিকেলও আছে। আমি যদি এখানে ব্লগে যাই, ওকে, তো এই জন্য একই কিওয়ার্ডে 2টা আর্টিকেল লেখা ঠিক না। এরপর হচ্ছে ইমেজের মধ্যে কিওয়ার্ড নাই, এখন আমরা ইমেজে যেতে হবে। ইমেজের মধ্যে এসইও করতে হয়, ইমেজ আছে, এটাকে বলে ইমেজ এসইও। এই যে ইমেজ এসইওর জন্য ইমেজের মধ্যে
কিওয়ার্ডটা দিতে হবে আইফোন 14 14 প্রো ম্যাক্স। ওকে, অনেক সময় ইমেজে কিওয়ার্ড দিলেও দেখাবে যে হয় নাই, তা সমস্যা নেই, ঠিক আছে, এটা পরবর্তীতে ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে, আমরা দিয়ে যে সেভ হওয়ার পর আমরা রিলোড দিয়ে দিব, তাহলে এটা বুঝতে পারলে চলে যাবে। আমাদের এসইও স্কোর কিন্তু গুড, ঠিক আছে, মানে আমরা ভালোভাবে এসইও করতেছি, তো সেই স্কোরটা অলরেডি চলে আসছে। ওকে, তাহলে আমরা টুলস এর রিপোর্ট দেখে দেখে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারতেছি। আচ্ছা, এখানে একটা বলছে আইফোনের কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে। ওকে, ওকে, আচ্ছা, ইউ হ্যাভ ইউজ দিস কিওয়ার্ড। তারা এটা তাদের অটোমেটিক, আমি কিন্তু পোস্ট পাইনি, বাট তারা এটা previously used keypress, you have used this keypress once before, মানে আমি আগে ইউজ করছি, এটা বোঝাচ্ছে। তাদের তাদের মিস্টেক। এই যে ওয়ার্নিং কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে হলুদ কালার, একটা হচ্ছে লাল কালার। লাল কালারটা হচ্ছে ব্যাড, মানে খারাপ ওয়ার্নিং, আর হলুদ কালারটা হচ্ছে সিলি ব্যাড, মানে সামান্য ধরনের মিস্টেক। ওকে, বাট আমাদের এখানে ইমেজের মধ্যে কিওয়ার্ডটা পাইনি, আমরা কিন্তু ইমেজের মধ্যে কিওয়ার্ডটা ইউজ করছি। তো এটা বলছিলাম আগে যে এটা সমস্যাটা হয়। হ্যাঁ, এই সমস্যাটা হয়। আচ্ছা, এখানে তো কিওয়ার্ড দিতে হয়, এই দিয়া সেভ দিতে হয়, দিয়া এই আপডেট ওই সময় হয় নাই, বুঝছি। এবার হচ্ছে এখানে ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে কি করব, ও দেখছেন, এই প্রোডাক্টটা পাইছে কিন্তু সে। আমি যদি প্রোডাক্টে যাই, দেখছেন, আচ্ছা ইমেজে পাইছে, এবার দেখছেন ইমেজটা চলে গেছে। আচ্ছা, ইনবাউন্ড এবং ইনবাউন্ড হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট লিংক করতে হবে। ধরেন এটা কিসের পোস্ট, আইফোন 14 প্রো ম্যাক্স, তাহলে আইফোন 14 প্রো ম্যাক্স বা আইফোনের আইফোনের অন্য একটা পোস্টের সাথে লিংক করতে হবে, স্যামসাং এর সাথে নয়। আমি আবারও বলছি, আইফোন একটা পোস্ট দিয়েছি, আইফোনে যদি এই সেম মডেল নিয়ে বা সেম তার কাছাকাছি কোনো মডেল নিয়ে বা তারই ওই ব্র্যান্ডের অন্য কোনো মডেল নিয়ে সেম রিলেটেড গ্রুপ প্রোডাক্ট নিয়ে যদি কোনো আর্টিকেল থাকে, তাহলে বা পোস্ট প্রোডাক্ট থাকে, তাহলে সেটার সাথে লিংক করতে হবে। তো আমরা লিংকটা করে দিব, কিওয়ার্ডের উপর ভিত্তি করে লিংকটা করে দিব। এই যে যে কোনো একটা কিওয়ার্ডকে ব্লক এভাবে আমরা কি করব, এই এভাবে করে এখানে ক্লিক করে এটা দিয়ে দিব। আর এখানে লিংকটা কি 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 ধরনের লিংক হয়,
এখানে লিংক হয় ডু ফলো লিংক, এই যে নো ফলো না ডু ফলো, নিজেরটা তো সমস্যা নাই, আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা লিংক হয় নাই, স্যার লিংক নো হয়, ফলো ডু ফলো কি? ও না লিংক হয়ে গেছে, ইন্টারনাল লিংক হয়ে গেছে, বাট এখানে ওভাবে স্যার দেখাইলো না। এটাকে কি ব্যাকলিংক বলে? হ্যাঁ, এটাকে ব্যাকলিংক বলে, হ্যাঁ এটা হয়েছে, নিউ ট্যাব দিয়ে দিলাম। নো ফলো ডু ফলো হচ্ছে যে আমি তাকে ফলো করি বা ফলো করি না। নো ফলো মানে ফলো করা না, আর ডু ফলো মানে ফলো করা। এখন আমরা আউটবাউন্ড লিংক দিতে হবে। আউটবাউন্ড লিংক হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, এই কিওয়ার্ডটা সার্চ দিয়ে, আমাদের যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে সেই কিওয়ার্ডটা সার্চ দেবো। সার্চ দিয়ে আমি যে ওয়েবসাইট গুলো পাবো, ধরেন জিএস রেভিনা পাইছি, অ্যাপেল পাইছি, তাহলে জিএস রেভিনা বা আমার যে কোনো ওয়েবসাইটকে আমি কি করবো, এখানে ক্লিক করে লিংক দিয়ে দিব আমার ওয়েবসাইটের সাথে। এতে তার পারমিশনের প্রয়োজন নাই, ঠিক আছে, এতে পারমিশন কি নাই, প্রয়োজন নাই। ওকে, আসলাম, দিলাম, বাট এখানে লিংক হলে দেখায় না, এটা তো এটা তো খারাপ দিক। লিংক হলে দেখালে ভালো লাগতো, লিংক হলে জিনিসটা কালার চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছেন? ওকে, এখন যদি আমরা এখানে যাই, তাহলে দেখেন আউটবাউন্ড লিংক, ওকে, link press, you are linking to another page with the words you want to this page rank for, don't that। আচ্ছা, তারা এটা বলছে দিতে না, don't do that। আচ্ছা, তো এখানে একটা ওয়ার্নিং, একটা হলুদ আছে, সেটা হচ্ছে আমরা এটাকে অলরেডি নাকি ইউজ করছি, বাট এটা আমাদের নাই, এটা হয়তো তাদের সমস্যা। আর এখানে হচ্ছে আমরা অ্যানাদার পেজে লিংক করছি। আহ, ওকে, আবার লিঙ্ক কাটে দিছি, এটা চলে গেছে, খেয়াল করছেন? তাহলে আমরা এই যে সবগুলা টার্মস আমরা কমপ্লিট করতে পারছি, এটাই হচ্ছে মূলত অন পেজ এসইও। এবং আমরা প্রত্যেকটা পোস্টকে, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্টকে এভাবে এসই স্কোর অল নিতে হবে, ঠিক আছে, এসই স্কোর অল নিতে হবে। আউটবাউন্ড লিঙ্কটা করতে হবে। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আমরা অ্যানাদার ওয়েবসাইটকে লিঙ্কই দিব, লিঙ্ক দিতে হবে অ্যানাদার ওয়েবসাইটকে। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক আমরা এখন দিব না। কেন দিব না? কারণ আমাদের আউটবাউন্ড লিঙ্কটা হয়ে যাবে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যামাজনের লিঙ্কটা, তো আমরা অন্য ওয়েবসাইটকে না দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা খালি থাকবে এখন। কারণ এখানে আমরা অ্যামাজনের যখন প্রোডাক্ট সেল শুরু করবো, তখন আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব, অ্যামাজনের লিঙ্কটা দিয়ে, প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব, মানুষ ক্লিক করলে কোথায় যাবে, অ্যামাজনে চলে যাবে, দ্যাটস অল। তাহলে কিভাবে অন পেজ এসইও করতে হয়, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। ঠিক আছে সবাই?